বেশি কেঁদেছেন। হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা কি কবরের সামনে রেখে আল্লাহ নবী হাউমাউ করে কাঁদতেছেন। আহারে এই কি সেই মুসা, যেই মুসা দৈনিক একটা করে নতুন জামা গায়ে দিয়েছে, ঈমান আনার কারণে আজকে সে কাফনের কাপড়টুকু পায় না। মদিনায় সর্বপ্রথম সফর করলেন এই সেই মুসা। মদিনায় সর্বপ্রথম যিনি আযান দিলেন তিনি হলেন এই মুসা। মদিনায় সর্বপ্রথম যিনি ইসলামের দাওয়াত দিলেন তিনি হলেন এই মুসা। মদিনায় সর্বপ্রথম যিনি ইকামত দিলেন তিনি এই মুসা। মদিনায় সর্বপ্রথম যিনি ইমামতি করলেন তিনি হলেন এই মুসা। মদিনায় সর্বপ্রথম ইসলামের জন্য রাষ্ট্রদূত যিনি গেলেন তিনি আর কেউ নন, তিনি হলেন এই মুসা। এবার বিশ্বনবী তাকে শেখায় দিলেন, তুমি পড়ো ইজা জুলজিলাতিল আরদু জিলজালা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ নবী এবার এই ছোট্ট সূরাটা যখন সাহাবীর সামনে তেলাওয়াত করলেন, এবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ লা জিদু ওয়ালা আনকুস। ও আল্লাহর নবী, আমি বাড়াবো না কমাবো না, আমি প্রতিদিন তেলাওয়াত করব আর আমি প্রতিদিন এই সূরা অনুযায়ী আমল করব। আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা যদি জান্নাতি লোক দেখতে যাও, ওই যে সাহাবী চলে গেল ওটাই হলো জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, আবার ওই বিপদ মুসিবত থেকে বাঁচায় দিবেন তিনিও কে? আমার ভাইয়ারা, আইয়ুকুম আহসানু আমালা, আপনি যদি নেক আমল করতে পারেন, ভালো আমল করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আপনি যদি কোরআনটা তেলাওয়াত করতে পারেন, কোরআনের মহব্বত বাড়াতে পারেন, খুশি হবেন কে? আল্লাহর নবীর সামনে একজন সাহাবী আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু কোরআন শিখায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তেলাওয়াত করো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সূরা ইয়াসিন করলে সওয়াব আছে না নাই? এবার আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আমার জন্য বড় হয়ে যায়। এবার বিশ্বনবী বললেন, তাহলে তেলাওয়াত করো আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বিশ্বনবী বললেন, নবী গো, বিশ্বনবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সূরা রহমান তো আমার জন্য বড় হয়ে যায়। এবার আল্লাহ নবীকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ অন্য একটা সূরা আমাকে শিখায় দেন। এবার বিশ্বনবী বলেন, তাহলে তুমি পড়ো সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ فجعله غثاء أحوى। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সূরাটা আমার জন্য বড় হয়ে যায়। এরকম কিছু লোক আছে না নাই? মসজিদে আসলে কয়, হুজুর আমার একটা দোয়া শিখাই দেন। যখন বলে যে বড় দোয়া মাসুরা, কয় আল্লাহ এটা তো অনেক বড় দোয়া, এটা সম্ভব না। কয় হুজুর আরেকটু দোয়া। তাহলে আপনি এক কাজ করেন, আয়াতুল কুরসি পড়েন। এটাও তো অনেক বড়, তাহলে কি বলেন? তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। কয় হুজুর এটা তো আরো বড়, তাই আপনি পড়বেন কি? কয় পড়েন সুবহানাল্লাহ পড়, আলহামদুলিল্লাহ, যা পারেন তাই কোন সুবহানাল্লাহ। এরকম কিছু লোক আছে না নাই? একেবারে গ্রামের মানুষ, আপনারাও তো গ্রামের নাকি? এজন্য কি মন খারাপ? কোন আলহামদুলিল্লাহ। হ্যাঁ রে আল্লাহ, গ্রামে আছেন দেখে আলহামদুলিল্লাহ কইলেন না, আর একটু আসতে কর না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ব্যাপারে বলেছেন, যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে,
ধনীদের 50,000 বছর আগে এই গ্রামের গরিবরা জান্নাতে চলে যাবে। এবার একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও তো আমার জন্য বড় হয়ে যায়। এবার বিশ্ব নবী তাকে শিখায় দিলেন, তুমি পড়ো, ইজা জুলজিলাতিল আরদু জিলজালা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ নবী এবার এই ছোট্ট সূরাটা যখন সাহাবীর সামনে তেলাওয়াত করলেন, এবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, লা জিদু ওয়া লা আনকুস। ও আল্লাহর নবী, আমি বাড়াবো না কমাবো না, আমি প্রতিদিন তেলাওয়াত করব আর আমি প্রতিদিন এই সূরা অনুযায়ী আমল করব। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, তোমরা যদি জান্নাতি লোক দেখতে যাও, ওই যে সাহাবী চলে গেল ওটাই হলো জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ারা, কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো লাগবে। কোরআনের সাথে সম্পর্ক যদি আপনি বাড়াতে পারেন, মা গো, আপনাকে বলি মা, যদি আপনি ফজরের পর তেলাওয়াত করতে পারেন, আপনি যদি বিসমিল্লাহ বলে কিছু অংশ পড়ান, আপনি যদি পড়তে পারেন, আপনি যদি ফজরের সময় ঘুম থেকে জেগে নিজে নামাজ পড়ে সন্তানদেরকে যদি নামাজ পড়াতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সংসারটা হলো জান্নাতের একটা টুকরা। কোন সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত করা, বিশ্বনবী বললেন, শুধু তাই না, আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। আপনারা সকাল সন্ধ্যা জিকির করেন, মসজিদে নামাজ শেষ হয়ে যায় জিকির করেন। আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। এর চাইতে উত্তম তেলাওয়াত আর হতে পারে? ওগো আমার ভাইয়ারা, খেয়াল করেন, আল্লাহ নবী সাহাবী হযরত মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা, এই সেই মুসআব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যাকে ভালোবাসতেন। মুসআব হলেন সবচেয়ে ধনী ঘরের সন্তান। এই মুসআব অনেক পয়সাওয়ালা, বাবা দুনিয়ায় বেঁচে ছিল না, ছোট কাল থেকে মা তাকে লালন পালন করেছে। তার কারণ যেই সন্তানের বাবা থাকে না, ওই সন্তান মা কলিজার টুকরা সন্তানকে লালন পালন করে, চোখে চোখে রাখে। আহারে, তার কারণ হলো মা পৃথিবীর সম্বল। এই সন্তান একমাত্র মায়ের সন্তান হলো তার শেষ সম্বল। এই জন্য সন্তানকে মা ভালোবাসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা বাড়ায় দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। কোন সুবহানাল্লাহ। তুমি যদি ভালো আমল করতে পারো, তোমার জন্য জান্নাত দিবে কে? আর যদি তুমি মায়ের সাথে খারাপ ব্যবহার করো, জাহান্নাম দিবেন কে? মায়ের দিকে তাকাবা, সওয়াব আছে না নাই? রাসূলুল্লাহ বললেন, মায়ের দিকে তাকাবে এক নজরে, সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। মায়ের সাথে কথা বলবা, সওয়াবে আমলনামা ভারী হয়ে যাবে। তার কারণে দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত হলো মা। মায়ের মর্যাদা পৃথিবীর অন্য কিছুর সাথে তুলনা হয় না। মা তার সন্তানের জন্য সব করে, নিজের জীবনের সব সুখটুকু মা তার সন্তানকে দিয়ে দেয়। নিজে খায় না, সন্তানকে খাওয়ায় দেয়। মা কষ্ট করে, মা এত পরিশ্রম করে, এটা এই জন্য করে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা পিতার চাইতে 3 গুণ বাড়ায় দিয়েছে। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। এই ধরনই থাকতো মাগো ফুল পাখিহীন, এই ধরনই থাকতো মাগো মায়া মমহীন, এই ধরনই থাকতো মাগো
ফুল পাখিহীন এই ধরনী থাকতো মাগো মায়া মমহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এ ধরনীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। লিল্লাহি তাকবীর। আল্লাহ যাদের মা আছে তার হায়াত বাড়ায় দাও বলে আমিন। যাদের মা বাপ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আমার ভাইরা, হযরত মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা, এই সেই মুসাব আল্লাহর রহমান রব্বুল আলামিন এত বেশি ভালোবাসতেন মুসাবকে, আল্লাহর নবী ভালোবাসতেন এই মুসাব। আহারে ছোট্ট বালক ইসলাম কবুল করবেন, মায়ের কেন পারে না, কিন্তু আমার একটা সময় আসলো হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা মায়ের কথা শুনলেন না, সোজাসুজি আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, নবী আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভরা কিশোর যুবক মা সন্তানকে বলল, কি ব্যাপার, শুনলাম তুমি ইসলাম কবুল করেছো। বলে হ্যাঁ মা। বলে তুমি ইসলাম কবুল করেছো, অথচ আমি তোমাকে ছোটবেলা থেকে তোমাকে লালন পালন বড় করতেছি এই জন্য যদি তুমি তোমার মা বাবার মুখে চুনকালি দিবা। ইসলাম কবুল করেছো ভালো কথা, আমার ঘরে থাকতে পারবা না, টাকা পয়সা যা তোমার বাবা রেখে গিয়েছে, তুমি মক্কার সবচেয়ে ধনী ঘরের সন্তান, দৈনিক একটা করে নতুন জামা গায়ে দিত এই সেই মুসাব, দামিয়াত ব্যবহার করতেই সেই মুসাব। একটা ধনী ঘরের সন্তান হওয়ার পরেও ঈমান আনার কারণে মা তাকে 2 হাত বেঁধে রেখেছে বাড়ির সামনে গাছের সাথে। এবার মা একদিন নয় 2 দিন নয়, একটা সপ্তাহ যাবত মা তাকে খাবার দেয় না। মুসাব শুকায় গেছে, কঙ্কালের মতো চেহারা। এবার মা দেখতেছে, আরে আমার সন্তানটা তো না খেয়ে মারাই যাবে। এবার মায়ের মনের মধ্যে ভালোবাসার উদ্রেক হলো, তার কারণে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসা সন্তানের জন্য যার হৃদয় দিয়েছেন তিনি আর কেউ নন, তিনি হলেন আমার মা। গভীর রাতে বাচ্চা শিশু আহারে ঘুমিয়ে আছে, বাচ্চার ক্ষুধা লেগে যায়, কেউ জানে না, কিন্তু মায়ের মনে খবর হয়ে যায়। সুবহানাল্লাহ। সন্তান পড়ে আছে, জ্বর হলো কিনা, ঠান্ডা লাগলো কিনা, দুনিয়ার কেউ খবর নেয় না, কিন্তু মা সারাক্ষণ সন্তানের জন্য ব্যাকুল হয়ে যায়। ও আমার ভাইয়েরা মায়েরা, এই মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মা চিন্তা করলেন, একটা সপ্তাহ ধরে আমার সন্তান কিছুই খাই নাই, কিছুই তারে আমি দেই নাই, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান তো কোনো খারাপ জায়গায় যায় নাই। এবার তিনি পরীক্ষা শেষ হয়ে গেল, নিজে গোসল করে আসলেন আর সন্তানকে বললেন, মুসাব রে আমার ভুল হয়ে গেছে, বাবা রে তুই তো কোনো খারাপ জায়গায় যাইস নাই, আমি শুদ্ধ তোর নবীর কাছে নিয়ে যা আর আমাকে পড়ায় দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ নবীর কাছে চলে গেলেন হযরত মুসাব। বিশ্বনবী বললেন, মুসাব রে মদিনায় চলে যাও। মদিনায় সর্বপ্রথম সফর করলেন এই সেই মুসাব। মদিনায় সর্বপ্রথম যিনি আযান দিলেন তিনি হলেন এই মুসাব। মদিনায় সর্বপ্রথম যিনি ইসলামের দাওয়াত দিলেন তিনি হলেন এই মুসাব। মদিনায় সর্বপ্রথম যিনি ইকামত দিলেন তিনি এই মুসাব। মদিনায় সর্বপ্রথম যিনি ইমামতি করলেন তিনি হলেন এই মুসাব। মদিনায় সর্বপ্রথম ইসলামের জন্য রাষ্ট্রদূত যিনি গেলেন তিনি আর কেউ নন, তিনি হলেন এই মুসাব। আপনারা জানেন একজন সাহাবী 70টা তালি দিয়ে জামা গায়ে দিত, ঠিক কিনা? এই সাহাবী আর কেউ নন, ইনি হলেন সেই সাহাবী যিনি
প্রতিদিন একটা করে জামা গায়ে দেওয়ার পরেও শেষ জীবনে 70টা তালি দিয়া জামা গায়ে দিত। তিনি আর কেউ নন, তিনি হযরত মুসা। বিশ্বনবী মদিনায় চলে গেলেন, জিহাদের ডাক আসলো। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, মুসাব কোথায়? হযরত মুসাব বলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী হাজির হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, মুসাব রে, আজকে কালেমার পতাকা আমি আল্লাহর নবী তোমার হাতে তুলে দিলাম। মুসাব, তোমার পরীক্ষা আসবে, জীবন নাশের হুমকি আসবে, যত বিপদ মুসিবত আসবে, কালেমার পতাকা নিচে ফেলবে না। ঈমান কারে বলে একটু খেয়াল করেন আমার ভাইয়েরা। আল্লাহ নবীর সাহাবী হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা কালেমার পতাকা উঁচু করে সামনের দিকে চলতেছেন। অনেক দূরে যাওয়ার পর একটা তরবারির আঘাত মুসআবের ডান হাতে লেগে যায়। আল্লাহ নবীর সাহাবী মুসআব কালেমার পতাকা ছাড়লেন না। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা কালেমার পতাকা বাম হাতে নিয়ে উঁচু করে ধরলেন, কালেমার পতাকা ছাড়লেন না। এবার আর কত দূর বাম হাত ধরে সামনের দিকে চললেন, ডান হাত কেটে গিয়েছে, রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। ডান হাতের দিকে তাকালেন না, বাম হাত উঁচু করে সামনের দিকে তাকালেন। আর কত দূর যাওয়ার পর বাম হাতটার উপরেও আবার আঘাত আসলো। আল্লাহ নবীর সাহাবী মুসআব কালেমার পতাকা ছাড়লেন না, সামনের দিকে যাচ্ছেন। কেমনে গেলেন? কালেমার পতাকা কোথায়? ডান হাত কাটা, বাম হাত কাটা। বাম হাত যখন কেটে গিয়েছে, আল্লাহ নবীর সাহাবী কালেমার পতাকা জমিনে পড়তে না দিয়া দুই দাঁত দিয়া কামড়া কালেমার পতাকা উঁচু করে রেখেছে। সামনের দিকে চলতেছে হযরত মুসা, দাঁত দিয়া কামড়ানো কালেমার পতাকা সামনে তার বড় যায়, জালিমের কাছে মাথা নত করে নাই, ঠিক কি না? হযরত মুসাব সামনের দিকে চলতেছেন, হঠাৎ করে পিছন দিক থেকে একটা তরবারির আঘাত আসলো তার কল্লার উপরে। বেশিক্ষণ আর দাঁড়াতে পারলেন না, বসে পড়লেন। এবার পাশের সাহাবী যিনি আছেন বললেন, সাহাবী, আমি মনে হয় বেশিক্ষণ আর বাঁচবো না। ডান হাত কেটে গিয়েছে, বাম হাত কেটে গিয়েছে, আমার কল্লার উপরে, কাঁধের উপরে আঘাত লেগেছে, আমি মনে হয় বেশিক্ষণ আর বাঁচবো না। কিন্তু আমি যদি নাও থাকি, আল্লাহ নবী যদি বেঁচে থাকে বলবা। আল্লাহ নবীর কথা অনুযায়ী আমি ঈমানটাকে এত মজবুত করার চেষ্টা করেছি, আমি সব দিয়ে দিয়েছি, কিন্তু কালেমার পতাকা আমি জমিনে পড়তে দেই না। বিশ্ব নবী উহুদের ময়দানে আল্লাহ নবী কখনো হুঁশ কখনো বেহুশ, রাহমাতুল লিল আলামিন হুঁশ আসলো। জিজ্ঞেস করলেন, মুসাব কোথায়? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসাবের অবস্থা তো এই। আল্লাহ নবী পাগলের মতো দৌড়ায় গেলেন। হযরত মুসাবকে দেখলেন, আরে হাত কাটা, দুই হাত কাটা, কল্লায় আঘাত প্রাপ্ত মুসাব পড়ে আস। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, হযরত মুসাবকে দাফন কাফনের ব্যবস্থা করো। আল্লাহ নবীর অনুরোধে সাহাবীরা তার দাফন কাফনের ব্যবস্থা করতেছে। একজন সাহাবী, দুইজন সাহাবী হযরত মুসাবকে নিয়ে আসতেছেন। তার একজন হযরত আবু বকর আর একজন ওমর, পিছনে দুইজন সাহাবী যিনি আরো দুইজন, তার একজন হযরতে ওসমান আর একজন হযরতে আলী। বিশ্বনবী কবরের মধ্যে নামলেন, নিজে তাকে দাফন দিবেন। এবার সাহাবীদেরকে বলল, সাহাবীরা, তোমরা তোমার ভাইয়ের সাথে আদব করো, মহব্বতের সাথে তারে নিয়ে আসো। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর নবী বললেন, আমার কাছে দাও, আমি কবরে রেখে দেই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে আপনি মুসাবকে দাফন করবেন? হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা, তার পরনে কাপড় তো তেমন বেশি নাই, কাফনের কাপড়ও সামান্য কিছু আছে। যেই কাপড়টুকু দিয়ে আপনি যদি মাথা ঢেকে দেন, পায়ের অংশ খালি থাকবে, আর ওই কাফনের কাপড়টুকু দিয়ে যদি আপনি পা ঢেকে দেন, মাথা খালি থাকবে। আল্লাহ নবী এত বেশি ওই দিন কাঁদলেন, কিতাবের মধ্যে আসছে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জীবনে 4 বার সবচেয়ে বেশি কেঁদেছেন। কয়বার? আল্লাহ নবী 4 বার বেশি কেঁদেছেন। হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা কি
কবরের সামনে রেখে আল্লাহ নবী হাউমাউ করে কাঁদতেছেন। আহারে এই কি সেই মুসাব, যেই মুসাব দৈনিক একটা করে নতুন জামা গায়ে দিয়েছে, ঈমান আনার কারণে আজকে সে কাফনের কাপড়টুকু পায় না।